যুবসাথী প্রকল্পের আপনি ফর্ম জমা দিয়েছেন ক্যাম্পে গিয়ে বা অনলাইনে, আবেদনের স্ট্যাটাস আপনি কিভাবে চেক করবেন? আপনার আবেদন বাতিল হলো কিনা বা আপনার আবেদন কি পর্যায়ে রয়েছে, তার প্রসেস কি রয়েছে, আজকের ভিডিওতে সে বিষয়টাই আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। স্ট্যাটাস চেক করার জন্য আপনারা আপনাদের ফোনের ডেস্কটপ কম্পিউটারের যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন। গুগলের সার্চ বাটনে এসে লিখে দেবেন APAS, আর কিচ্ছু লিখতে হবে না। গুগলে এসে শুধু এটা শর্ট ফর্মে লিখে দেবেন APAS। তো যখনই গুগলে APAS লিখবেন, প্রথমেই দেখবেন apas.wb.gov.in বাংলার যুবসাথী এরকম একটি লেখা চলে আসবে। তো প্রথমে যে লেখাটি আসবে এর উপরে আপনি ক্লিক করে দেবেন। তো সাইডে যদি সমস্যা থাকে আপনারা একটু চেষ্টা করবেন, বারবার একটু সমস্যা হচ্ছে মাঝে মাঝে এখন সার্ভারের জন্য। আপনার সামনে দেখবেন এই ধরনের একটি সাইট খুলে গেছে। তো এবার এখানে দেখুন বাংলার যুবসাথী ক্লিক টু অ্যাপ্লাই অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। তো সার্ভারের একটু সমস্যা থাকলে লেট হতে পারে কিন্তু। তারপরে এই যে বাংলার যুবসাথী এরকম পেজ খুলে যাবে। এবার এখানে দেখুন চেক স্ট্যাটাস অপশন রয়েছে, চেক স্ট্যাটাস অপশানে আপনি ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করবেন এবার পরবর্তী পেজ আসবে, একটু অপেক্ষা করবেন। তো এই ধরনের পেজ খুলে যাবে। এবার আপনাকে এখানে মোবাইল নাম্বার বসাতে হবে। স্ট্যাটাস চেক করার জন্য যে মোবাইল নাম্বার দিয়ে আপনি অনলাইনে আবেদন করেছিলেন সেই মোবাইল নাম্বারটি বসাতে হবে, বা আপনারা যারা অফলাইনে ফর্ম জমা করেছিলেন ক্যাম্পে, সেই ফর্মে যে ফোন নাম্বারটি আপনি দিয়েছিলেন সেই ফোন নাম্বারটাই কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তারপর এখানে যেটা অঙ্ক দেবে, অঙ্কের উত্তরটা এন্টার ক্যাপচার ঘরে বসাতে হবে। যেমন আমার 11-র সঙ্গে 7 যোগ করলে হবে 18, এন্টার ক্যাপচার ঘরে আমি 18 লিখে দেবো। তারপর গেট ওটিপি বা সিক্রেট পিন যেটা রয়েছে এখানে ক্লিক করতে হবে, তাহলে আপনার ফোনে ওটিপি আসবে, সেই ওটিপি বসাতে হবে। আপনার সামনে এই ধরনের অপশান চলে আসবে। এবার আপনার ফোনে যে ওটিপিটি গেছে 6 সংখ্যার, সেটি এখানে বসাতে হবে। তারপর ভেরিফাই পিন অপশানে আপনাকে ক্লিক করতে হবে, তাহলে আপনাকে এবার পরবর্তী ধাপে স্ট্যাটাস দেখাবে। তো ওটিপি দেওয়ার পর যখনই সাবমিট করবেন আপনার সামনে ঠিক এই ধরনের পেজ বর্তমানে খুলে যাচ্ছে। এখানে শুধু দেখিয়ে দিচ্ছে ইওর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ইওর অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আপনার অ্যাপ্লিকেশন আইডিটা দেখিয়ে দিচ্ছে। দিয়ে আপনাকে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম অপশন রয়েছে, এখানে ক্লিক করে অ্যাপ্লিকেশন যে ফর্মটা সেটা কিন্তু আপনি যেটা পূরণ করেছিলেন সেটা ডাউনলোড করার অপশানটা আপনাকে দিচ্ছে, যেমনটা অনলাইনে আবেদন করার শেষে দেখায় সেরকমটাই বর্তমানে স্ট্যাটাস চেক করলেও কিন্তু দেখাচ্ছে। তবে যারা অফলাইনে ক্যাম্পে জমা করেছেন তারা যখন স্ট্যাটাস চেক করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এরকমটা এখনও দেখাচ্ছে না। কেবলমাত্র অনলাইনে যারা আবেদন সাবমিট করেছেন তাদের ক্ষেত্রেই দেখাচ্ছে। অফলাইনে যারা ক্যাম্পে জমা করেছেন তাদেরও স্ট্যাটাস পরবর্তী সময় তাদের এখনও এন্ট্রি হওয়া শুরু হয়নি। তাদের নামগুলো অনলাইনে এন্ট্রি করা হবে, ডাটা এন্ট্রি অপারেটর যারা রয়েছেন তারা এন্ট্রি করবে। হয়তো এন্ট্রি করার সময় যেমন লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম একটা করে ওটিপি আপনাদেরকে পাঠানো হয়েছিল অ্যাপ্লিকেশন আইডি বলে। তো সেই ওটিপিও হয়তো যারা ক্যাম্পে জমা করেছেন তাদের ওটিপিও আসতে পারে। ওটিপি মানে অ্যাপ্লিকেশন নাম্বার আর কি, ফোনের অ্যাপ্লিকেশন নাম্বার পাঠাতে পারে যখন নামটা এন্ট্রি করবে, সেরকমটা আসতে পারে। তো যখনই অনলাইনে এন্ট্রি করবে নামটা, তারপরে হয়তো আপনি এভাবে এখানে স্ট্যাটাসটা চেক করতে পারবেন। যারা ক্যাম্পে জমা করছেন তাদের কথা বলছি। ক্যাম্পে যারা জমা করছেন এখন সোজা বিষয়, আপনাদের স্ট্যাটাস এখন দেখা যাচ্ছে না। তবে পরবর্তী সময়ে তাদেরও স্ট্যাটাস দেখা যাবে যখন আপনাদের নামটা অনলাইনে এন্ট্রি হয়ে যাবে। এখন যারা অনলাইনে ফর্ম জমা করছেন তারা স্ট্যাটাস চেক করলে এরকম দেখাচ্ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু স্ট্যাটাস রিজেক্ট হয়েছে কিনা অ্যাপ্রুভ হয়েছে কিনা এখনও দেখায়নি। তো খুব শিগগিরই পরবর্তী সময়ে এখানে কিন্তু স্ট্যাটাস আপনার দেখাবে। এখনও কিন্তু এই যে সিস্টেমের কাজ চলছে, এখনও এই প্রসেসগুলো ঠিকঠাকভাবে করে উঠতে পারেনি। তো পরবর্তী সময়ে যখন স্ট্যাটাস আপনারা সম্পূর্ণ কিছু এখানে দেখতে পাবেন আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। বর্তমানে যেটুকু দেখা যাচ্ছে সেটুকুই আপনাদেরকে আমরা জানালাম। তো অবশ্যই পরবর্তী নেক্সট ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখতে ভুলবেন না।